ডিজিটাল ইলেকট্রনিক্সের লেকচার 5-এ আপনাদের স্বাগতম। আমি তানভীর আহমদ তারিক, সিনিয়র লেকচারার, ডিপার্টমেন্ট অফ ট্রিপলি, প্রাইম ইউনিভার্সিটি। গত ক্লাসে আমরা ইভেন্ট প্যারিটি চেকার সার্কিট এক্সাম্পল দিয়ে শেষ করেছিলাম। আজকে আমরা আরো কিছু সার্কিট ডিজাইন দেখব, যেগুলো রেডিমেড সার্কিট আমরা পেয়ে থাকি। সেই সার্কিটগুলো কিভাবে ডিজাইন করা হয়ে থাকে সেগুলো সম্পর্কে আজকের ক্লাসে আমরা দেখব। যেমন প্রথমটি হচ্ছে কোড কনভার্টার সার্কিটস, যেমন বিসিডি টু এক্সএস3 কোড কনভার্টার, অর্থাৎ এটা হচ্ছে বিসিডি কোডকে আমরা এক্সএস3 কোডে কনভার্ট করে যেটা পাবো সেটার সার্কিট ডিজাইন আমরা করব। যেমন এটা আমরা দেখতে পাচ্ছি এখানে বিসিডি টু এক্সএস3 কোডের ট্রুথ টেবিলটা দেওয়া রয়েছে। বিসিডি তে 4 ডিজিট করে টোটাল 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোর বাইনারি ফরম্যাটের ভ্যালু থাকে, এবং সে অনুযায়ী এক্সএস3 কোড হচ্ছে বাইনারির যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে 3 যোগ করে শো করা। তো এখন এটি আমরা বুঝতে পারলাম যে ট্রুথ টেবিলটা এরকম আছে। এখন এটা আমরা কিভাবে ডিজাইন করব। প্রথম বিষয়টি হচ্ছে এখানে আমাদের আউটপুটে চারটি আউটপুট রয়েছে আউটপুট সেকশনে এক্সএস3 কোডে WXYZ, যে কারণে আমাদেরকে এই WXYZ এই চারটির আউটপুট ইকুয়েশনটা প্রথমে বের করতে হবে, এবং সেটি আমরা বের করব কে ম্যাপ ইউজ করে, যেটি আপনারা গত ক্লাসগুলোতে অথবা মিড টার্ম পরীক্ষায় আপনারা দেখেছেন বা শিখেছেন। যদি মনে না থাকে তাহলে সেগুলো আরেকবার রিভাইজ করবেন বা রিপিট করবেন। তো এখন এখানে যেরকম আমরা দেখতে পাচ্ছি যে প্রথমে আমাদের জেড এর ইকুয়েশনটা দেওয়া হয়েছে। আমি সংক্ষেপে এখানে বলবো যে এখানে কিভাবে এই ক্যালকুলেশন গুলো করা হয়েছে বা বসানো হয়েছে মানগুলো। আমরা জেড যদি হিসাব করতে চাই তাহলে দেখব যে সকল পজিশনে 1 রয়েছে, আমরা যেহেতু সফট নিয়মে করব তাই সে সকল পজিশনের জন্য যে ভ্যালুগুলো আমরা পাবো এখানে, সেই ভ্যালুর লোকেশনে আমরা 1 বসাবো। যেমন সেই হিসাবে এখানে 1 এসেছে, এখানে 1 এসেছে এবং এখানে 1 এসেছে, টোটাল 5টি এক। আমরা দেখি এখানে কয়টি এক রয়েছে। এখানে খেয়াল করে দেখেন 1 2 3 4 5টি এক রয়েছে। সো এই 5টি এক আমরা এখানে বসালাম। এখন এখানে দেখতে পাচ্ছেন যে এক্স বলে আবার অনেক কিছু বসানো হয়েছে। এটার কারণ কি? এর কারণ হলো এখানে আমরা 0 থেকে 9 পর্যন্ত ডিজিটের বিসিডি কোড পাচ্ছি, কিন্তু চারটি ভ্যারিয়েবল যখন হয় তখন সর্বোচ্চ কে ম্যাপের টোটাল ঘর থাকে 16টা। তো যে কারণে আমরা 10টা ঘরের ভ্যালু পাচ্ছি কিন্তু বাকি 6টা ঘরের ভ্যালু পাচ্ছি না। সেই 6টা ঘরগুলোকে আমরা এক্স দিয়ে রিপ্রেজেন্ট করছি বা ডোন্ট কেয়ার কন্ডিশন দিয়ে রিপ্রেজেন্ট করছি। এর মানে হলো যে এইখানে ভ্যালু যাই থাকুক না কেন সার্কিটে কোনো চেঞ্জ হবে না, সে কারণে এইখানে এক্স বসানো হয়েছে। এবং এরপর কে ম্যাপের রুলস অনুযায়ী ক্যালকুলেশন করে দেখা গেল জেড ইকুয়াল টু ডি বার আসছে। সিমিলার ওয়েতে ওয়াই এর ভ্যালু আসছে, এটা ওয়াই এর কে ম্যাপ হচ্ছে এটা। তারপর এখানে এক্স এর কে ম্যাপ এবং এক্স এর ইকুয়েশন, ডাব্লুর কে ম্যাপ এবং ডাব্লুর ইকুয়েশন। আপনারা যদি ওই ট্রুথ টেবিল অনুযায়ী একটির পর একটি বসান তখন দেখতে পাবেন যে এটা ক্যালকুলেশন কি হচ্ছে। এবং ওভারঅল আমরা দেখতে পেলাম যে এইটা আসছে এই চারটি আউটপুটের ইকুয়েশন, যার মধ্যে কোনোটা আবার আরো কিছু ক্যালকুলেশন করা হয়েছে। যেমন এখানে এটিকে আরো এক্সটেন্ড করে এইরকম ইকুয়েশন করা হয়েছে। তারপর এক্স কে এরকম আরো ক্যালকুলেশন করে এই ক্যালকুলেশনে ফাইনাল ইকুয়েশনটা আনা হয়েছে। সিমিলার ওয়েতে ডাব্লু কে এইভাবে আরো একটু শর্ট করা হয়েছে। তো এটা এই ক্যালকুলেশন গুলো করে তারপর আমরা কি পেলাম, ফাইনালি আমরা এটার সার্কিট ডায়াগ্রামটা পাবো। এই সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এরকম। আপনারা এই সার্কিট ডায়াগ্রামটা আশা করি সবাই বুঝতে পারবেন যে কিভাবে এটা তৈরি করা হয়েছে। অফকোর্স প্রথম সেকশনে থাকবে ইনপুট, এবং প্রথম লেভেলে এখানে যে
যে গেট গুলো দেয়া রয়েছে সেই গেট গুলো এখান থেকে হিসাব করে বের করা হয়েছে। এখানে যেভাবে ডিজাইন করা হয়েছে এমন কোনো জরুরি নয় যে আপনাদেরকেও এইভাবেই ডিজাইন করতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো ডিজাইন করতে পারেন। তবে এইভাবে ডিজাইন করলে দেখা গিয়েছে যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কম গেট প্রয়োজন হয়। তো আহ, এইখানে এটি জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, আপনারা অন্যভাবেও ডিজাইন করতে পারেন যেটা দিয়ে বোঝায় যে ইনপুটে এবিসিডি, আউটপুটে এক্স ওয়াই জেড ডাব্লিউ এবং আম, এবং ভিতরে কাজ হচ্ছে বিসিডি টু এক্সএস3 কনভার্টারের। এটা আপনার পজ করে প্রয়োজনে দেখবেন, শীটের সাথে মিলাই দেখবেন কিভাবে কি হচ্ছে। ওকে, নেক্সট কোয়েশ্চেনে আসছি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে বাইনারি টু গ্রে কোড কনভার্টার তৈরি করতে হবে। তো সেটার জন্য বাইনারি টু গ্রে কোডের ট্রুথ টেবিল আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে দেয়া রয়েছে। বাইনারি তো আমরা খুব সহজেই বুঝি যে কোন সিকোয়েন্সে আসছে। গ্রে কোডের একটি স্পেশাল সিকোয়েন্স আছে যেটি আমরা মিড টার্মে পড়ে এসেছি যে কিভাবে গ্রে কোড বের করতে হয়। সে অনুযায়ী এখন আমাদেরকে কি করতে হবে, গ্রে কোড যদি এরকম হয়ে থাকে তখন আমাদের ইনপুটে রয়েছে বি3 থেকে বি0 এবং আউটপুটে রয়েছে জি3 থেকে জি0। তাহলে আমাদেরকে এই জি3 থেকে জি0 এর এই চারটি ইকুয়েশনের চারটি আউটপুটের ইকুয়েশন বের করতে হবে। তো সেটার জন্য আবার একই রকম ভাবে ওই কার্নো ম্যাপে আমরা জি3, জি2, জি1, জি0 এই ভ্যালুগুলো পুট করে এটার ক্যালকুলেশন করলাম। ক্যালকুলেশন করার পরে আমরা এই ভ্যালুটা পাবো। এটা আপনারা সবাই ক্যালকুলেশন করবেন যে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে। এখানে যে 0 0 যে বসানো রয়েছে সেই এক্সট্রা জিরো গুলো না বসালেও চলবে, কোনো সমস্যা নেই, শুধু 1 বসালেই হবে এবং 1 বসিয়ে ক্যালকুলেশন করলেই আপনারা ফাইনালি এইরকম ভ্যালু পাবেন। হয়তোবা প্রথমেই এরকম পাবেন না, এটাকে আরো ক্যালকুলেশন করতে হবে, সেই ক্যালকুলেশন করার পর এরকম ভ্যালু আসবে। তো এখানে শুধুমাত্র ফাইনাল ইকুয়েশনটা দেওয়া রয়েছে। আম, তো এখন এখন এটার ডিজাইনটা কিরকম হবে, জাস্ট এই এখানে যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে এক্সঅর ইকুয়েশন গেট দিয়ে সব তৈরি করা, তো সেরকম ভাবেই সেরকম ভাবে এখানে খেয়াল করেন যে এই এক্সঅর গেট দিয়ে ডিজাইন করা হয়েছে। সিমিলার ওয়েতে যদি আমরা যাই গ্রে টু বাইনারি কোড, গ্রে টু বাইনারি কোডের ক্ষেত্রে কি হবে, গ্রে কোডটা আমাদের ইনপুট সাইডে এবং বাইনারি কোডটা আউটপুট সাইডে চলে আসবে। আমি জাস্ট এখানে এই এই যে ট্রুথ টেবিলটা আপনারা দেখতে পাচ্ছেন যেটাতে বাইনারি গ্রে এভাবে রয়েছে, আমি জাস্ট এটাকে শিফট করে দিয়েছি, গ্রেটাকে বাইনারির পজিশনে, বাইনারিটাকে গ্রের পজিশনে এনে দিয়েছি। এখন আপনারা জাস্ট মিলায় দেখবেন যে কোন বি3 ইকুয়েশনের জন্য আমাদের যে এই যে 8টি 1 হয়, এই 8টি 1 এর জন্য এখানে যে 8টি মিন টার্ম তৈরি হয় সেই মিন টার্ম গুলো কি কি। এখানে কিন্তু সিকোয়েন্সিয়ালি দেওয়া নেই, 0 থেকে 15 পর্যন্ত সিকোয়েন্সিয়ালি দেওয়া নেই। কিন্তু আপনি যদি এটাকে কনভার্ট করেন মিন টার্মে, যেমন 1100, এটা হওয়া উচিত ছিল 9, কিন্তু এটা যদিও সরি 9 না 8 হওয়া উচিত ছিল, এটা এখানে 8 রয়েছে কিন্তু এখানে সেটি ভ্যালু ডিফারেন্ট। যেমন এখানে জি3 বার, জি2 বার, জি না আমি একটু ভুল বলছি, জি3, জি2, জি1 বার অ্যান্ড জি0 বার এটা হবে। এই যেটি আমি হাইলাইট করে রেখেছি সেটির মিন টার্ম হবে জি3, জি2, জি1 বার, জি0 বার। একই রকম ভাবে যদি আমরা লাস্টেরটায় আসি, তা এই লাস্টেরটার জন্য মিন টার্ম হবে জি3, জি2 বার, জি1 বার, জি0 বার। তো সেই অনুযায়ী আপনাদেরকে এখানে এই এক্সেল ঘর, সরি এক্সেল বলছি, কে ম্যাপের ঘর সেলগুলোতে আমাদেরকে পুট করে এটার ইকুয়েশন বের করতে হবে এবং ইকুয়েশনটা আসছে এটা। এটা যেহেতু থিওরি বা থিওরি টাইপ কোয়েশ্চেন, যে কারণে আপনাদেরকে এখানে এই ক্যালকুলেশনটা হয়তো করতে হবে না, কিন্তু জাস্ট মনে রাখতে হবে
যে যদি আমরা বাইনারি গ্রে কোডকে যদি বাইনারি কনভার্টারে করতে চাই তখন এরকম ইকুয়েশন আসবে। সিমিলার ওয়েতে এটার সার্কিট ডায়াগ্রাম যদি আমরা দেখি, সার্কিট ডায়াগ্রাম হচ্ছে এরকম এরকম আমরা পাবো। এটি হচ্ছে সবচেয়ে সিম্পল এবং ইফিশিয়েন্ট সার্কিট ডায়াগ্রাম। আরো কিছু এবার আমরা দেখব, যেমন একটি হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডারের কাজ কি? অ্যাডার নাম দিয়ে বুঝতে পারছি যে কোনো কিছু যোগ করা। তো এখানে যোগ করবে কি? যোগ করবে দুইটি 1 বিটের নাম্বার যোগ করবে, দুইটি 1 বিটের নাম্বার। যেমন এখানে দুইটি 1 বিটের যদি নাম্বার আমরা যোগ করতে চাই তাহলে সর্বোচ্চ 4টি কম্বিনেশন পসিবল। এর এর বাইরে কোনো কম্বিনেশন পসিবল না। তো এখন যদি একটু জুম ইন করি তখন এইখানে দেখবেন যে 0 0 জন্য যদি যোগফল কি হবে, 0 0 জন্য যোগফল হচ্ছে 0 এবং ক্যারি মানে হচ্ছে হাতে থাকা যেটাকে বলা হয়ে থাকে ক্যারি, সেটা হবে 0। 0 + 1 = 1, ক্যারি 0। 1 + 0 = 1, ক্যারি 0। তারপর 1 + 1 এর কি হবে? 1 + 1 summation is equal to 0 but carry is equal to 1। তো এই বিষয়টা আপনারা অনেকেই আশা করি জানেন, তারপরও বললাম যে বোঝার জন্য। এবং এখান থেকে যদি আমরা আউটপুটের ইকুয়েশন যদি বের করতে চাই একই নিয়ম, সেটা হচ্ছে এইখানে যেগুলো পজিশনে 1 রয়েছে সেগুলোর মিন টার্ম আমরা বের করব। তো সেইভাবে মিন টার্ম যদি আমরা বের করি তখন আমরা এরকম ইকুয়েশন পাবো ইজ ইকুয়াল টু a XOR b। এবং একই রকম ভাবে c এর জন্য আমরা ইকুয়েশন পাবো c = ab, যেহেতু মাত্র একটি মিন টার্ম এবং এই মিন টার্মটি হচ্ছে ab। তো এবং এটার ফাইনালি এটার সার্কিট ডায়াগ্রাম হচ্ছে একটা XOR গেট আর একটা AND গেট। তো আমরা হাফ অ্যাডারটা পেয়ে গেলাম, হাফ অ্যাডারের আইসি আমরা এভাবে পেয়ে গেলাম, যার দুইটি ইনপুট, ভিতরে হাফ অ্যাডারের সার্কিট এবং দুটি আউটপুট। সিমিলার ওয়েতে যদি আমরা আসি ফুল অ্যাডার, ফুল অ্যাডারের বৈশিষ্ট্য হচ্ছে হাফ অ্যাডার যেভাবে শুধুমাত্র দুইটি বিট অ্যাড করে, ফুল অ্যাডার সেই বিটগুলোর সাথে প্রিভিয়াস অর্ডারের ক্যারিও যোগ করে। যেমন আমরা নর্মালি জানি যে দুইটি সংখ্যা যোগ করার পর যে ক্যারিটা আসে সেটি আমরা পরবর্তী লেভেলের সংখ্যাগুলোর সাথে যোগ করি। তো সেই হিসেবে এখানে ট্রুথ টেবিল অফ ফুল অ্যাডার আমরা এরকম ভাবে পাচ্ছি যে 3টা বিট আমাদেরকে অ্যাকচুয়ালি যোগ করতে হয় 1 বাই 1। 3টা বিট যোগ করলে সর্বোচ্চ কম্বিনেশন হয়, সর্বোচ্চ 8টি কম্বিনেশন হয় এবং এই 8টি কম্বিনেশনের জন্য এই ট্রুথ টেবিল আসে। এভাবে আপনারা এটা ক্যালকুলেশন করবেন, 3টি নাম্বার যোগ করলে যোগফল আসছে এত। এখানে আপনাদের একটি কোয়েশ্চেন আসতে পারে, যেমন এই 111 এটা বুঝতে কারো প্রবলেম হতে পারে, এইটা যোগ করে কিভাবে এটা হচ্ছে, এটা আমি আপনাদের একটু অন্যভাবে দেখাই। যদি 3টা নাম্বার এ বি এবং সি তিনটাই যদি 1 হয় তখন যোগফল এবং ক্যারি কিভাবে 1 আসে। যেমন যদি 1 আর 1 যোগ করা হয়, সাথে এই 1 আর 1 যোগ করে অর্থাৎ প্রথমটা হচ্ছে এ এবং পরেরটা হচ্ছে বি, এটা যদি আমরা যোগ করি তখন রেজাল্ট আসে 0 এবং এই সময় ক্যারি আসে কিন্তু 1। এখন আমাদের কিন্তু আরো একটি নাম্বার রয়ে গিয়েছে cn-1। এই cn-1 এর সাথে যদি আমরা এই ক্যারিটা আবার যোগ করি তখন কি আসবে? সরি, আমি একটু ভুল বললাম। এই সি এটার সাথে ক্যারি যোগ করব না, আমরা যোগ করব এই যে রেজাল্ট যে আসছে, এই রেজাল্টের সাথে যদি আমরা 0 যোগ করি, এই পরবর্তী যে সংখ্যা রয়েছে সেটা যদি যোগ করি তখন কি আসবে, আমি এটা লিখে দেখাই তাহলে আপনাদের বুঝতে ইজি হবে। an bn
তারপর হচ্ছে cn-1, এই ভ্যালুগুলো যদি আমরা যোগ করি তখন এই 1 এবং আর এই 1 যোগ করে আমাদের এটা cn-1 না, এটি হচ্ছে sn। যখন আমরা an আর bn এটা যোগ করব, যোগ করার ফলে আমরা 0 এবং ক্যারি হিসেবে 1 পাচ্ছি। এখন আমাদের কিন্তু আরেকটি ভ্যালু রয়ে গিয়েছে, সেই ভ্যালুটি হচ্ছে cn-1। এই cn-1 যখন আমরা cn-1 এর সাথে যদি আমরা এই ভ্যালুটা যোগ করি, এখানে কিন্তু একটি ক্যারি আগে থেকে রয়েছে। আচ্ছা, এই যে এটার সাথে যদি আমরা যোগ করি তখন ফাইনালি sn এর ভ্যালু কি আসবে? ফাইনালি sn এর ভ্যালু আসবে ইজ ইকুয়াল টু 1। এটি হচ্ছে ইন্টারমিডিয়েট ভ্যালু, যেটা আমরা ধরে নিতে পারি sn-1, এটার নাম দিচ্ছি। তো এইখানে এই যে sn-1, এই sn-1 এবং cn-1 যখন আমরা যোগ করলাম তখন sn এর ফাইনাল ভ্যালু আসছে এটা, এবং এইটা হচ্ছে cn। ঠিক আছে, আরেকবার আমি পুরো বিষয়টা বলছি যদি কারো কনফিউশন তৈরি হয়। an, এখানে খেয়াল করুন, এখানে an, bn এবং cn-1 এর ভ্যালু হচ্ছে 1 তিনটাই। তাহলে আমাদেরকে sn আর cn এর দুটার মান বের করতে হবে। কিভাবে বের করব? যদি আমরা an আর bn এর ভ্যালুটা যোগ করি তখন যোগফল পাবো 0 এবং ক্যারি পাবো 1 cn, এবং এই যোগফলটাকে আমরা sn-1 নাম দিলাম। এর কারণ হচ্ছে এই ভ্যালুটাকে আমরা এই ভ্যালুর সাথে আমরা যে বাকি যে আরেকটি ভ্যালু রয়েছে সেটি যে যোগ করব। তো sn-1 0, যেটা এই sn-1 0, এটার সাথে cn-1 যে 1 রয়েছে সেই ভ্যালুটাকে আমরা যদি যোগ করি তখন ফাইনাল যোগফল আসবে sn equal to 1, এবং এখানে কোনো ক্যারি জেনারেট হচ্ছে না। ক্যারি অলরেডি আগে থেকে একটা জেনারেট হয়ে আছে। যদি এখানে ক্যারি আমরা যদি যোগ করতেও চাই, বলতে চাই যে না এখানে ক্যারি, এখানে একটা cn-1 আসছে এবং এখানে cn-2 দিতে হবে, এরকম যদি কথা বলা হয় তাহলে এটা যদি 0 হয় তখন ওভারঅল কি আসবে? ওভারঅল cn ইকুয়াল টু হবে cn-1 প্লাস cn-2 ইকুয়াল টু 1 প্লাস 0 ইকুয়াল টু 1। কারো যদি এরকম মনে হয় তাহলে আপনারা এরকম ভাবেও চিন্তা করতে পারেন যে এই লেভেলের ক্যারি এবং পরের লেভেলের ক্যারি যেটা সেটিও আমাদেরকে যোগ করতে হবে। অবশ্যই ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুটোর ক্ষেত্রেই সেম রেজাল্টই আসবে। ওকে, এখন সিমিলার ওয়েতে sn এবং cn এর আউটপুট আমরা বের করব, আউটপুট ইকুয়েশন। তো sn এর ইকুয়েশন কে ম্যাপ এরকম দাঁড়ায়, cn এর কে ম্যাপ এরকম আসছে, এবং এখান থেকে sn এবং cn এর ইকুয়েশন এরকম আসছে। তো এরকম যদি হয়, আমরা যদি একটু সার্কিট ডায়াগ্রাম করি তো এরকম ফুল অ্যাডারের সার্কিট ডায়াগ্রাম আমরা এরকম ভাবে পাবো। আচ্ছা, এখন একটি অন্য টাইপের কোয়েশ্চেন। সেই কোয়েশ্চেন হচ্ছে ফুল অ্যাডারকে হাফ অ্যাডার দিয়ে ডিজাইন করতে হবে। সেটি আমরা কিভাবে করতে পারি? এখানে আমাদের মিনিমাম দুইটি হাফ অ্যাডার লাগবে, মিনিমাম না, দুইটি হাফ অ্যাডারই লাগবে। একটি হাফ অ্যাডার দিয়ে আমরা এক্স ওয়াই এর ইনপুট নিচ্ছি, ইনপুট হিসেবে এখানে একটা সামেশন পাবো এবং এখানে একটা গুণফল ক্যারি পাবো। এরপর আরো একটি ফুল অ্যাডার, যে ফুল অ্যাডারে কি করা হচ্ছে যে প্রথম যে আউটপুটটা সামেশনের যেটা আসছে সেটা আমরা একটা ইনপুট হিসেবে দিলাম এবং আরেকটা ইনপুট আমরা
এখানে এভাবে থার্ড ইনপুট যেটা সেটাকে আমরা এখানে যদি দিই তাহলে ফাইনাল এসটা পাবো। এবং এখান থেকে যে ভ্যালুটা আসছে আমরা পাচ্ছি, সেটাকেও আমরা যদি অ্যান্ড করি, অ্যান্ড করার পর এই অ্যান্ড এর আউটপুট আর এই অ্যান্ড এর আউটপুটকে যদি আমরা যোগ করি তখন আমরা ফাইনাল ক্যারিটা পাবো। তো এখানে ফুল ক্যালকুলেশনটা ওইভাবে দেয়া নেই, জাস্ট এখানে সার্কিট ডায়াগ্রামটা দেয়া রয়েছে যে এইটা হচ্ছে দুইটি ফুল অ্যাডার দিয়ে সার্কিট, দুইটি হাফ অ্যাডার দিয়ে যদি আমরা ফুল অ্যাডার তৈরি করতে চাই তখন এরকম ভাবে সার্কিট ডায়াগ্রাম হবে। এবং এটির সংক্ষেপে ইকুয়েশন এরকম দেয়া রয়েছে যে এস ইকুয়াল টু এত, এবং তাহলে ফাইনালি এরকম আমরা পাবো। একইভাবে সির ভ্যালু আমরা এরকম পাবো। এখন আপনাদেরকে একটি ছোট্ট সেলফ প্র্যাকটিস করতে দিচ্ছি, সেটি হলো ফাইন্ড দ্য ট্রুথ টেবিল ফর Q18, ফর দ্য Q18, অর্থাৎ এই যে এখানে যে আমরা Q18 হচ্ছে এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনের জন্য আমরা কি পেলাম, এখানে সার্কিট ডায়াগ্রাম এরকম দেয়া রয়েছে যার তিনটি ইনপুট XYZ এবং SC আউটপুট রয়েছে। এখন এখানে খেয়াল করেন এস এর ইকুয়েশন এখানে যা রয়েছে এখানেও কিন্তু সেম ইকুয়েশনই রয়েছে, কিন্তু এখানে সিএন এর ইকুয়েশন যেটি রয়েছে, যে টাইপের ইকুয়েশন রয়েছে, এখানে কিন্তু সেই ভ্যালুটা নেই, ডিফারেন্ট ইকুয়েশন রয়েছে। উপরে খেয়াল করে দেখবেন, উপরে যে ইকুয়েশনটি ছিল সেখানে প্রত্যেকটায় দুটি করে টার্ম এবং কোনো নট গেট নেই, এবং কিন্তু এখানে সেম ভ্যালু কিন্তু দুটিতে তিনটি করে টার্ম এবং একটিতে দুইটি টার্ম এবং আবার নট গেটও রয়েছে। তো এখন দুটা ইকুয়েশন কি সেম হলো? তো সেটা আপনারা এটি নিজেরা প্র্যাকটিস করবেন। যেটিকে আমরা বলতে পারি হোমওয়ার্কের মতো। এই হোমওয়ার্কের আপনারা প্র্যাকটিস করে এটার ভ্যালুটা বের করবেন, যে ট্রুথ টেবিলটা, সি এর ট্রুথ টেবিলটা ভেরিফাই করবেন। এস এর ট্রুথ টেবিলটা অবশ্যই ঠিকই পাবেন, সেমই পাবেন, সি এরটা কি সেম আসে কিনা সেটা আপনারা চেক করবেন। এরপর আসছি হাফ সাবট্রাক্টর। হাফ সাবট্রাক্টর হচ্ছে জাস্ট হাফ অ্যাডারের বিপরীত। হাফ অ্যাডারে দুটি সংখ্যা যোগ করা হতো, এখানে একটি থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করা হবে। তো এখন দুইটি সংখ্যা বলতে এখানে দুইটি এক বিটের নাম্বার এখানে ইউজ করা হবে। তো যদি দুইটি নাম্বার হয় তাহলে দুইটি এক বিটের নাম্বার যদি হয় তাহলে সর্বোচ্চ 4টি কম্বিনেশন পসিবল, এবং এখানে এরকম ভাবে আউটপুট ইকুয়েশন আসবে। আপনাদের সবকিছু বুঝতে ইজি হবে, শুধু এইটি বুঝতে একটু কষ্ট হবে। সেটি আমরা কিভাবে হিসাব করতে পারি, যেমন 0 থেকে 1 বিয়োগ করা মানে হচ্ছে ছোট থেকে বড় সংখ্যা বিয়োগ করা। তো এটার ক্ষেত্রে কিভাবে হিসাব করা হয়, এটার ক্ষেত্রে হিসাবটা হচ্ছে এরকম, যদি আমরা an সমান 0, তারপর bn সমান 1 যদি এরকম করি, তখন এখানে কি আসবে, এখানে আসবে 0 - 1 আমরা যেহেতু করব। সেজন্য এই উপর নিয়ম হচ্ছে আমরা যেরকম ছোটবেলায় যেরকম ম্যাথমেটিক্স করে এসেছি, সেখানে সেই নিয়ম অনুযায়ী ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা যদি বিয়োগ করা হয় তখন ছোট সংখ্যাটি তার আগের লেভেল থেকে কিছু ধার নেয়, যে ধারকে এখানে বড় বলা হয়, কিন্তু কম্পিউটারের ভাষায় সেই বড়কে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করি বা ক্যারি দিয়ে রিপ্রেজেন্ট করি। এবং ধার নেওয়ার পর যে সংখ্যাটি হয় সেই সংখ্যাগুলো থেকে টোটাল থেকে আমরা সেই বড় সংখ্যাটি যেটি ছিল সেটিকে আমরা বিয়োগ করি। তো এখন যদি এরকম করা হয় তখন আমরা দেখব, প্রথম কথা হচ্ছে যদি 0
-1 যখন আমরা করব তখন ছোট থেকে বড় সংখ্যা করা হচ্ছে, সেই জন্য স্বাভাবিকভাবে খুব সিম্পল ভাবে আমরা বলতে পারবো cn ইজ ইকুয়াল টু 1, কারণ হচ্ছে এখানে ধার নেওয়া হয়েছে। তারপর হচ্ছে এখানে ধার নেয়ার পর আম, ধার নেয়ার পর উপরের সংখ্যাটি কিন্তু তখন 10 হয়ে গিয়েছে, উপরের সংখ্যাটি তখন 10 হয়ে গিয়েছে। এটির মানে হলো যে যদি আমরা এটিকে ডেসিমালে কনভার্ট করি বোঝাতে তখন আপনাদের ইজি হবে। এটিকে যদি ডেসিমাল কনভার্ট করি তখন এটির ভ্যালু হবে 2, আর এটির ডেসিমাল ভ্যালু হচ্ছে 1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার কি হয়? 1। সো সেজন্যই এখানে dn ইজ ইকুয়াল টু dn ইজ ইকুয়াল টু 1। সো এই যদি এরকম হিসাব করা হয়, একটি হচ্ছে cn ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে dn ইকুয়াল টু 1। কেন? কারণ লজিকটা হচ্ছে এরকম। আরেকবার যদি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে একটু ব্যাক করে বা পজ করে আবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝে যাবেন। এখন এটিকে একই রকম ভাবে যদি আমরা লজিক এক্সপ্রেশন বের করলাম সেম নিয়মে, সে অনুযায়ী এটার সার্কিট ডায়াগ্রামও বের করলাম। ফুল সাবট্রাক্টর কি? ফুল সাবট্রাক্টর হচ্ছে আমরা 2 বিট নাম্বার যোগ করব, 2 বিট এবং সাথে প্রিভিয়াস অর্ডারের যে বড় আছে সেটারও ক্যালকুলেশনে নিয়ে আসব। তো সে অনুযায়ী এখানে ট্রুথ টেবিলটা এরকম আসবে। এবং এটি যদি আপনারা হাফ সাবট্রাক্টর বুঝে থাকেন তাহলে ফুল সাবট্রাক্টরও আপনাদের বুঝতে প্রবলেম হবে না। তো এরকম ভ্যালু আসবে। ভ্যালু আসার পর ঠিক সেম সেম নিয়মে আমরা জাস্ট এটার ডিএন এবং সিএন এর কে ম্যাপটা বের করব। কে ম্যাপ এগুলা বের করার পর এটার ইকুয়েশন বের করলাম। ইকুয়েশন বের করার পর সেম নিয়মে জাস্ট, তেমন কোনো কঠিন কিছুই না, সার্কিট ডায়াগ্রাম করলাম। আচ্ছা, এরপরে আমরা আসব বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডার। এটি একটু অপেক্ষাকৃত কমপ্লেক্স সার্কিট। আমরা এই পর্যন্ত আজকের লেকচারে যা যা দেখেছি সেগুলোর মধ্যে বিসিডি টু 7 সেগমেন্ট ডিকোডারটা কি এখানে থিওরি বলা রয়েছে, সেটি আপনারা পড়ে দেখবেন। আমি সংক্ষেপে আপনাদেরকে বোঝায় বলার চেষ্টা করছি। সেটি হলো এরকম একটি 7 সেগমেন্ট ডিকোডার আপনারা দেখে থাকবেন, যেখানে এই যে যতগুলো নাম্বার এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ঘরগুলা সেগমেন্ট দেখতে পাচ্ছেন, এই সেগমেন্ট প্রত্যেকটা সেগমেন্ট হচ্ছে এক একটা এলইডি। 7 সেগমেন্ট ডিকোডারের প্রত্যেকটা, এখানে টোটাল 7টি সেগমেন্ট রয়েছে, 1 2 3 4 5 6 7। এই 7টি সেগমেন্ট হচ্ছে এলইডি, এবং এখানে আরো একটি সেগমেন্ট রয়েছে, এটিকে বলা হয় ডট পয়েন্ট বা ডিপি। সো এইগুলো হচ্ছে টোটাল 8টি সেগমেন্ট, যার মধ্যে এই পয়েন্টটাকে সেগমেন্ট হিসেবে ধরা হয় না, এটিকে জাস্ট ডট পয়েন্ট হিসেবে বলা হয়ে থাকে। 7 সেগমেন্ট এলইডি, এবং এইটা প্রত্যেকটা সেগমেন্টকে এক একটি নাম দেওয়া হয়েছে। যেমন প্রথম সেগমেন্ট এটি হচ্ছে এ, তারপর বি, সি, ডি, ই, এফ, জি, এভাবে নাম দেওয়া রয়েছে, আমরা একটু পরেই দেখব। এবং এইগুলোতে আমরা যদি এলইডি সিগন্যাল অনুযায়ী যদি আমরা 10 পাঠাই তখন সে অনুযায়ী এই এলইডি গুলা অন অফ হবে। তো এইটা কম করার জন্য কি রকম রয়েছে, যেমন এখানে দেখেন এরকম ভাবে সেট করা রয়েছে যে প্রথম উপরের এলইডিটা হচ্ছে এ, পরের এলইডি বি, এরকম এভাবে থাকবে। এখন আমরা যদি 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা ওই এলইডি বা 7 সেগমেন্ট ডিকোড 7 সেগমেন্ট এলইডি তে আমরা যদি সেন্ড করতে চাই বা শো করতে চাই, ডিসপ্লে করতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? যেমন যদি আমরা 0 দেখতে চাই তখন এই জি যে এলইডিটা রয়েছে সেই এলইডিটাকে অফ রাখতে হবে আর বাকিগুলোকে অন রাখতে হবে। একইভাবে যদি আমরা 1 দেখতে চাই তখন বি আর সি কে অন
বাকিগুলোকে অফ রাখতে হবে। 2 যদি আমরা দেখতে চাই তখন এফ কে অফ রাখতে হবে এবং সি কে অফ রাখতে হবে, এছাড়া বাকিগুলোকে অন রাখতে হবে, তাহলে আমরা দেখতে পাবো। একই রকম ভাবে বাকিগুলো আসবে। তো এখন এই সার্কিটটা কাজ করে কিভাবে, এই সার্কিটে ইনপুট হিসেবে আমরা বিসিডি টা দিব, যেখানে একটু আগে আমরা যেটা দেখে এসেছি বিসিডি টু এক্সএস 3 কনভার্টার, ওখানে আপনারা বিসিডি এর ট্রুথ টেবিলটা পেয়ে যাবেন। সো এইখানে বিসিডি ইনপুট আমরা দিব, যার মধ্যে এ হচ্ছে এমএসবি পজিশন আর ডি হচ্ছে এলএসবি পজিশন। এখানে একটি 7 সেগমেন্ট ডিকোডার থাকবে। সেই 7 সেগমেন্ট ডিকোডার করবে কি, এই ভ্যালুগুলোর উপর বেস করে ডিসাইড করবে কখন কোন এলইডিটা অন এবং কোনটা অফ রাখতে হবে কোন স্পেসিফিক নাম্বার শো করার জন্য। যেমন আমরা যদি চাই যে আমরা 8 দেখতে চাই, 8 8 দেখার জন্য আমাদেরকে বিসিডি ইনপুট কি দিতে হবে, আমাদের বিসিডি ইনপুট দিতে হবে, এ তে 1 দিতে হবে, বাকিগুলোতে 0 দিতে হবে। এ তে 1, বাকিগুলোতে 0 দিতে হবে, এবং সেই অনুযায়ী এখানে যখন আমরা ইনপুট এরকম আমরা পাঠাবো, তখন এই ডিকোডারটা এমন ভাবে সেট হবে যেন সবগুলো এলইডি তখন জ্বলবে, দেখে এই এটির মতো, এই 8 এর মতো মনে হবে। তো এইরকম ভাবে যখন আমরা করতে পারবো, করতে চাইবো, খুব সুন্দর একটা ডিসপ্লে সিস্টেম তৈরি হয়ে যাবে, যেটিকে নাম দেওয়া হয়েছে 7 সেগমেন্ট ডিসপ্লে। এখন এটিকে আমরা কি করব, আমাদের কাজ হচ্ছে এই 7 সেগমেন্ট ডিকোডারটা ডিজাইন করা। তো এখানে খেয়াল করেন, এখানে 4টি ইনপুট এবং 7টি আউটপুট রয়েছে। খেয়াল করবেন, এই আইসির 4টি ইনপুট এবং 7টি আউটপুট রয়েছে। তাহলে এখন এটিকে ডিজাইন করতে হলে কি করতে হবে, 7টি আউটপুট ডিজাইন করা, অর্থাৎ 7টি সার্কিট ডিজাইন করতে হবে। সো এটি কিভাবে সম্ভব, এটি সম্ভব এই যে এখানে দেয়া রয়েছে যে যদি আমরা ট্রুথ টেবিলটা যদি খেয়াল করি, তখন দেখবেন এখানে 0 থেকে 9 পর্যন্ত নাম্বারগুলোর জন্য বিসিডি ভ্যালু হচ্ছে এগুলা, এবং সে অনুযায়ী কখন কোনটা অন রাখতে হবে সেটার হিসাব করার জন্য, যেমন আমি যদি 0 দেখতে চাই তখন কি করতে হবে, 0 দেখতে হলে এখানে খেয়াল করেন শুধুমাত্র জি নাম্বারে অফ রাখতে হবে, বাকিগুলোতে অন রাখতে হবে। তো এখানে খেয়াল করেন 0-র জন্য কি করা হয়েছে, 0-র জন্য এই সবগুলো অন, শুধুমাত্র জি নাম্বারটা অফ। একই রকম ভাবে যদি আমরা 1 দেখাতে চাই তখন কি করব, বি আর সি কে 1 রাখবো আর বাকিগুলোকে 0 রাখবো। এখানে খেয়াল করে দেখেন কি করা হচ্ছে, বি আর সি কে 1 রাখা হয়েছে আর বাকিগুলোকে অফ। তো সিমিলার ওয়েতে এখানে আমরা দেখে দেখে আমরা বাকিগুলোও বের করতে পারবো। বের করা হয়ে গেলে আবার ওই একই নিয়মে এখানে কি করতে হবে, এখানে 10টা ভ্যালু রয়েছে, তো 10টা ভ্যালুর জন্য আমরা এই ঘরগুলোতে 1 পাবো, বাকিগুলোতে 0 পাচ্ছি, এবং আরো যে 6টি ঘর রয়েছে সেই 6টি ঘরকে আমরা এক্স দ্বারা রিপ্রেজেন্ট করব। যেমন এখানে যদি আমরা খেয়াল করি যে যেখানে 1 দরকার সেখানে 1 বসিয়েছি, যেখানে 0 দরকার সেখানে 0 বসিয়েছি, এবং যেখানে যেগুলো ঘর ভ্যালু দেওয়া নেই যেমন 10 থেকে 15 নম্বর ডিজিট গুলা, সেইগুলোতে এক্স বসানো হয়েছে বা ক্রস বসানো হয়েছে। ক্রস বসানোর পর ডোন্ট কেয়ার কন্ডিশনের নিয়ম অনুযায়ী আমরা জাস্ট ক্যালকুলেশন করব। এখানে টোটাল 7টি কে ম্যাপ আমরা পাবো, 7টি কে ম্যাপ পাওয়ার পর এখানে টোটাল 7টি ইকুয়েশন আমরা পাবো। তো এইখানে এই কাজের জন্য আমরা শুধুমাত্র 7টি ইকুয়েশন পর্যন্ত দেখিয়েছি। আপনাদের কাজ হচ্ছে এই 7টি ইকুয়েশনের সার্কিটটা প্র্যাকটিস করা। কারণ হতে পারে পরীক্ষায় হয়তো সবগুলো দেওয়া হবে না, কিন্তু বলা হইলো ই এর সার্কিট ডিজাইনটা করে দেখান, অথবা ই এর সার্কিট নিচের কোনটি ই এর সার্কিট ডিজাইন সেটি আপনারা বলেন। তো সেজন্য আপনারা যদি সেটা এখন প্র্যাকটিস করে রেখে দেন, তাহলে আপনাদের এই কোয়েশ্চেনটি সলভ করা ইজি হবে। আপনারা দেখেই বলে ফেলতে পারবেন যে ই এর সার্কিট ডিজাইন কোনটি। এরপর আসছি বাইনারি প্যারালাল অ্যাডার। এই প্যারালাল অ্যাডার মানে কি? প্যারালাল অ্যাডার মানে হচ্ছে এখানে একাধিক বিট আমরা যোগ করব।
প্রত্যেক যেমন 4 বিটের বাইনারি প্যারালাল অ্যাডার সার্কিট, এটার মানে হলো 4টা বাইনারি বিট আমরা যোগ করব, এবং যোগ করার সূত্রগুলো এভাবে দেয়া আছে যে a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত যদি হয় তাহলে সাম ইকুয়াল টু এত হবে। এবং এখানে ব্লক ডায়াগ্রাম আকারে দেওয়া, ইন ডিটেল আকারে দেওয়া নেই। যেমন আমরা ফুল অ্যাডারে 2টি ইনপুট প্রথমে দিলাম এবং C1 একটি ক্যারি হিসেবে দিলাম, সেটি ইনিশিয়াল ক্যারি অফকোর্স 0 হবে, C1 এর ভ্যালু প্রথম 0 হবে, এবং এই 3টি ক্যারির উপর বেস করে একটা S1 পাবো এবং ক্যারি পাবো, সেকেন্ড লেভেলের ক্যারি পাবো। এই ক্যারিকে আমরা কি করব, এই ক্যারি আর B2 A2 এইটা আমরা যদি সেকেন্ড ফুল অ্যাডারে দেই তখন আমরা একইভাবে সেকেন্ড লেভেলের যোগফল এবং সেকেন্ড লেভেলের আউটপুটটা পাবো, যেটি আমরা থার্ড লেভেলে, সরি আউটপুট না ক্যারি পাবো, যেটি আমরা থার্ড লেভেলের ফুল অ্যাডারে দিব। সিমিলার ওয়েতে এইখানে ইনপুট ক্যারি, তাহলে যোগফল ক্যারি, আবার এই দুটি ইনপুট ক্যারি, তাহলে ফাইনাল আউটপুট, ফাইনাল যোগফল এবং ক্যারি আমরা পাবো। তাহলে ওভারঅল রেজাল্ট হবে সাম ইকুয়াল টু C5 S4 S3 S2 S1 এর যে বিট গুলো থাকবে সেই ভ্যালু গুলো হবে সাম। তো এইখানে আপনাদেরকে কোনো ডিজাইন করতে হবে না, এটা জাস্ট একটি ব্লক ডায়াগ্রাম আকারে ডিজাইন করতে হবে। যেমন যদি আপনাদের বলা হয়ে থাকে 3 বিট বাইনারি প্যারালাল অ্যাডার সার্কিট ডিজাইন করতে, তখন আপনারা কি করবেন সেটা চিন্তা করবেন, এখানে কোন রকম মডিফিকেশন হবে সেটা আপনারা চিন্তা করবেন। সিমিলার ওয়েতে আরেকটি কোয়েশ্চেন হচ্ছে বাইনারি প্যারালাল অ্যাডার অ্যান্ড সাবট্রাক্টর সার্কিট। এটার কাজ কি, এটা একই সাথে দুটি কাজ করতে পারে, অর্থাৎ যোগও করতে পারে বিয়োগও করতে পারে। এখন যোগ করার জন্য নর্মাল নিয়মটা কি, যদি এখানে m বলে একটি এক্সট্রা ইনপুট দেওয়া রয়েছে, এই m ইনপুটের কাজ হচ্ছে মোড সেট করা। যদি m এর মান, আমরা এখানে লিখে রেখেছি, m এর মান যদি 0 হয় তখন সেটি 4 বিট প্যারালাল অ্যাডার হিসেবে কাজ করবে, আর m এর মান যদি 1 হয় তখন সেটি 4 বিট প্যারালাল সাবট্রাক্টর হিসেবে কাজ করবে। এখন আমরা খেয়াল করি, যদি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 4টি XOR গেটের সাথে এই m বিটটাকে শর্ট করে দেওয়া হয়েছে। যদি এখানে 0 দেওয়া হয় তখন কি হবে, এখানে 0 যদি দেই তাহলে এখানে অ্যাকচুয়ালি আউটপুটে আমরা এখানে কি পাবো, এখানে আউটপুটে আমরা, এটা আপনারা চিন্তা করবেন, যদি এখানে 1 দেই তখন এখানে কি পাবো, যদি এখানে 0 দেই তখন এখানে কি পাবো। 0 আমরা দিলাম, 0-র সাথে এইটাও যদি 0 হয় তখন এখানে কি আসে, এখানে 0 আসে। 0-র সাথে যদি এইখানে 1 হয় তখন এখানে 1 আসে। তো যখন, তার মানে হলো যদি আমরা m এর ভ্যালু 0 দেই, b1 এ যা দিব এখানে তাই পাবো। তাহলে এই দুটো আমরা এখন যোগ করতে পারবো, যেটা আমরা আগের নিয়মে প্যারালাল অ্যাডারের মতো। কিন্তু যদি এখানে আমি 1 দেই, অর্থাৎ m এ যদি আমি 1 দেই তখন এখানে যদি আমি 0 দেই তখন কি হবে, এখানে যদি 1 দেই, এখানে যদি 0 দেই তখন এখানে আসবে 1, অর্থাৎ যে ছিল 0 হয়ে গেল 1। আবার যদি এখানে 1 দেই আর এখানেও যদি 1 দেই তখন এখানে আসবে 0, অর্থাৎ যেটা ছিল তার বিপরীতটা আসছে। সো এই রকম ভাবে হলেই আমরা বুঝতে পারবো যে এটা বিয়োগের মতো কাজ করবে, কারণ যেটা আমরা দিচ্ছি সেটা না, তার বিপরীতটা পাচ্ছি। সেই হিসেবে যখন আমরা এটা ক্যালকুলেশন করব তখন আমরা সাবট্রাক্টর সার্কিটের কাজটা দেখতে পাবো। আরো কিছু ছোটখাটো কয়েকটি সার্কিট রয়েছে, যেমন ডিকোডার এখানে থিওরি দেওয়া রয়েছে। যেমন ডিকোডার হচ্ছে একটি কম্বিনেশন অফ সার্কিট যেটি বাইনারি ইনফরমেশনকে কনভার্ট করে ফ্রম n ইনপুট লাইন্স টু এ ম্যাক্সিমাম 2 টু দি পাওয়ার n ইউনিক আউটপুট লাইন্স। যেমন এখানে যদি আমরা যদি বলি 3 to 8 লাইন ডিকোডার ডিজাইন যদি করতে বলা হয় তখন তার ট্রুথ টেবিল হচ্ছে এরকম। ট্রুথ টেবিল যদি এরকম হয় তখন আপনারা দেখবেন যে এটার
আমি জাস্ট মনে রাখার সুবিধার্থে এটা বলছি যে যখন 0 0 0 থাকবে তখন শুধুমাত্র 1 এই D0 ইসে আমরা আউটপুট পাবো আর বাকি সবগুলোতে 0 পাবো। আবার যখন 0 0 1 আমরা পাবো তখন D1 এর ক্ষেত্রে আমরা 1 পাবো আর বাকি সকল আউটপুট 0 হবে, অফ থাকবে। এই ডিকোডারের কাজই হচ্ছে কোনো স্পেসিফিক লাইনে আউটপুট দেওয়া আর বাকি সব লাইন অফ রাখা। তো সেরকম ভাবে আমরা যদি দেখি তাহলে একটি এই বরাবর যদি আপনারা দেখেন তো একটি কর্ণ বরাবর তৈরি হয়ে গিয়েছে। এটি জাস্ট মনে রাখার জন্য যে এটা ট্রুথ টেবিলটা কিরকম, কিন্তু নিয়ম হলো যখন যে লাইনটি আমার দরকার সেটার জন্য জাস্ট একটি লাইনে আমি আউটপুট পাবো, বাকি লাইন আউটপুট লাইনগুলো অফ থাকবে। তো এটিকে যদি আমরা সার্কিট ডিজাইন করি তখন এরকম একটি সার্কিট ডিজাইন আমরা পাবো যেখানে এক্স ওয়াই জেড এবং প্রত্যেকের ইনভার্ট ভ্যালু রয়েছে। তো এটার যদি আমরা সার্কিট ডিজাইন করতে যাই তখন আমরা কি পাবো? তখন আমরা পাবো এক্স ওয়াই এবং জেড এর বারের গুণফল, এক্স বার ওয়াই বার জেড বার, সেটি আমরা এখানে পাচ্ছি D0 = এক্স বার ওয়াই বার জেড বার। তারপর এখানে যদি আমরা যাই তখন পাবো এক্স বার ওয়াই বার জেড, D1 এর জন্য পাবো এক্স বার ওয়াই বার জেড। সেরকম ভাবে পুরো সার্কিট ডিজাইন করা হয়েছে। আরেকটি কোয়েশ্চেন আসছে এখন, ফুল অ্যাডার সার্কিটকে ডিকোডার এবং 2 অর গেটস দিয়ে ডিজাইন করতে। তো আগে আমরা জাস্ট ট্রুথ টেবিলটা নিয়ে আসলাম, ডিকোডার এখন কিভাবে এটা করব। আমরা যদি এখন এখানে খেয়াল করি যে এখানে কোন কোন ঘরে 1 রয়েছে সেই হিসাবে যদি আমরা এটা আমরা বের করতে পারি যে এটার মিন টার্মের নিয়ম অনুযায়ী এরকম ইকুয়েশন আসবে। এখন জাস্ট আমরা দেখছি যে একটা 3 to 8 লাইন ডিকোডার আমরা যদি নেই তখন এখানে 1 2 4 7 হচ্ছে সামেশন। তো এখানে আমরা এরকম এক্স ওয়াই জেড পাবো, তো 0 থেকে 7 পর্যন্ত আমরা পাবো। তো 1 2 4 7 যদি আমরা এখানে অর গেট দেই তখন এস পেয়ে যাব। তারপর 3 5 6 7, এই 3 5 6 7 যদি আমরা 3 5 6 7 যদি আমরা আরেকটি অর গেটে দিই তখন আমরা সি এর ভ্যালু পেয়ে যাব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এটি খুবই চমৎকার এবং খুবই সিম্পল সার্কিট ডিজাইন। আমাদেরকে জাস্ট ট্রুথ টেবিল তো জানতে হবে, ট্রুথ টেবিল থেকে আমরা মিন টার্ম গুলা বের করব। মিন টার্ম গুলা বের করার পর আমরা যে ডিকোডার রয়েছে সেই ডিকোডারের সাথে জাস্ট কানেক্ট করে দিলেই আমাদের এইগুলা সার্কিট ডিজাইনটা কমপ্লিট হয়ে যাবে। আমাদেরকে এটার ভিতরে কি রয়েছে সেটা নিয়ে চিন্তা করতে হবে না, সেটার ভিতরে এরকম ভাবে সার্কিট রয়েছে, এটি আর ডিজাইন করার বা আঁকার প্রয়োজন নেই। আপনারা এখানেও দেখতে পারেন এটি হচ্ছে মিন টার্ম 0, এটি হচ্ছে মিন টার্ম 1, মিন টার্ম 2, মিন টার্ম 3, মিন টার্ম 4, এরকম ভাবে রয়েছে। এখানে যে 1 2 থেকে 7 পর্যন্ত রয়েছে সেগুলো এরকম নিয়মেই রয়েছে। আচ্ছা, এরপর আরেকটি আমরা দেখব ডিজাইনে 2 to 4 লাইন ডিকোডার উইথ এনেবল ইনপুট। এর আগে আমরা যদি দেখলাম 3 to 8 লাইন ডিকোডার, কিন্তু ওটাতে কোনো এনেবল ইনপুট ছিল না। এনেবল ইনপুট ছাড়াও আমরা ডিজাইন করতে পারবো, কিন্তু এটা একটি আলাদাভাবে জাস্ট দেওয়া। এনেবল ইনপুটের কাজ কি? এনেবল ইনপুটের কাজ হচ্ছে যদি এনেবলের ইনপুটের মান 1 হয় তখন আমরা যত এ বির যাই ভ্যালু দেই না কেন আউটপুটে কোনো চেঞ্জ আসবে না, আউটপুট হবে 1। এখানে একটু ডিফারেন্ট ওয়েতে ডিজাইন করা হয়েছে। এখানে যেটি করা হয়েছে এর আগের সার্কিটে এখানে ডিজাইন করা হয়েছে যদি যদি 1 আসে তখন অ্যাক্টিভ, আর পরেরটায় আমরা করেছি যেটা দেখাচ্ছি সেটি হচ্ছে যদি 1 আসে তার মানে হচ্ছে ডিঅ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ, এবং এটিকে আমরা ইমপ্লিমেন্ট করেছি ন্যান্ড গেট দিয়ে। ন্যান্ড গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা অপেক্ষাকৃত ইজি, সেজন্যই এরকম ভাবে আমরা ডিজাইন করেছি যে এখানে ন্যান্ড গেট দিয়ে ডিকোডারটা ডিজাইন করা হয়েছে। তো এই কারণে এখানে আপনারা জাস্ট দেখবেন এটা বাকির ক্ষেত্রে যদি ইনপুট যদি 0 হয় ই ইনপুট, তো সে অনুযায়ী এখানে আমাদের যখন যেটা দরকার, যদি 0 0 দরকার তখন প্রথম লাইনে আমাদের 0,
01 যদি আমাদের দরকার তখন সেকেন্ড লাইনে 0, থার্ড যদি যাই তবে থার্ড এরটাই 0 এবং ফোর্থ এরটাই 0। অর্থাৎ এখানে 0 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করেছি। এর আগে আমরা এন্ড গেট দিয়ে ডিজাইন করেছি, তাই আমরা 1 দিয়ে কাজ করেছিলাম। এইবার আমরা ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করছি, সেজন্য আমরা 0 দিয়ে কাজ করেছি। তো এটার সার্কিট ডিজাইন আমরা দেখলে একটু মিলাই দেখলে আপনারা সবাই বুঝতে পারবেন যে কিভাবে এটা হচ্ছে। আরেকটি কোয়েশ্চেন, ডিজাইন এ 4 to 16 লাইন ডিকোডার উইথ 2 3 to 8 লাইন ডিকোডার, অর্থাৎ আমাদেরকে 4 থেকে 16 লাইন ডিকোডার অর্থাৎ 4 বিটের 4 ইনপুটের করতে হবে এবং করতে হবে 3 to 8 লাইন ডিকোডার দিয়ে। এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হচ্ছে, এটা বলতে পারি আমরা ডিকোডার ট্রি এর মতো। এই ডিকোডার ট্রি এর কাজ হচ্ছে, যদি কোনো কারণে আমাদের 4 to 16 লাইন ডিকোডার অ্যাভেলেবল না থাকে, হয়তোবা এই আইসি তৈরি করা হয় না, কিন্তু আমাদের দরকার 3 to 8, কিন্তু আমাদের দরকার এরকম 4 to 16 লাইন অ্যাভেলেবল আছে, 3 to 8 লাইন, তখন আমরা এটিকে এইভাবে যেরকম সার্কিট দেওয়া রয়েছে সেভাবে যদি আমরা কানেক্ট করি, তখন আমরা 4 to 16 লাইনের মতো কাজ করাতে পারবো। তো সেটি করা হয়েছে। 4 to 16 লাইনের প্রথম অংশের জন্য আমার এমএসবি বিটকে আমাদের 0 দরকার, সেজন্য এখানে ইনভার্ট করে পাঠানো হয়েছে টু এনেবল। আর পরবর্তীতে এখানে পরবর্তী লেভেলের জন্য আমাদের নর্মালটা দরকার, তো সেখানে আমরা নর্মালটা পাঠিয়েছি। তো এইখানে একই রকম ভাবে এই 3 to 8 লাইন এখানেও আসবে, এখানেও আসবে, কিন্তু এনেবল হবে এট এ টাইম যে কোনো একটা। কোনটি এনেবল হবে? যখন যেটিতে, যেহেতু ই আমাদের এখানে নর্মাল হিসেবে দেয়া রয়েছে, তার মানে যদি আমরা এখানে যদি 0 দেই, তখন এখানে আসবে 1, তখন সেই হিসেবে এটি অ্যাক্টিভ হবে। আবার যদি এখানে আমরা 1 দেই, তখন এখানে আসবে 0, তো যে কারণে এটি আর অ্যাক্টিভ হবে না, অ্যাক্টিভ হবে এটি সেকেন্ডটি। এখানে যেহেতু আর কোনো বাবল বা নট গেট নেই, সেই কারণে এই নিয়মে আমরা ফলো করব। এরপর আসছি এনকোডার। এনকোডার হচ্ছে জাস্ট ডিকোডারের বিপরীত কাজ, এটা থিওরি আপনারা পড়বেন। এখানে ডিকোডার ডিজাইন অ্যান্ড 8 to 3 লাইন এনকোডার, এটা ট্রুথ টেবিল এখানে ঠিক তার বিপরীত। অর্থাৎ আমাদের যখন 80-তে আউটপুট দরকার, তখন আমাদেরকে এরকম যখন আমাদের এরকম ইনপুট দিব, তখন আমাদের আউটপুট হবে এরকম। সেকেন্ডটায় ইনপুট দিলে আউটপুট হবে এরকম, অর্থাৎ এটাও কর্ণ বরাবর 1, এরকম ভাবে ডিজাইন করা হয়েছে, অর্থাৎ এন্ড গেট দিয়ে ডিজাইন করা হয়েছে। তো এইরকম ক্ষেত্রে আমরা কি করব? এরকম ক্ষেত্রে আমরা কিন্তু এন্ড গেটের পরিবর্তে অর গেট ইউজ করছি। আপনারা একটু মিলাই দেখবেন এটা কিভাবে কাজ করছে। এটা খেয়াল করবেন, যখন দেখবেন এক্স এর ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, এক্স এর ক্ষেত্রে আমাদের এখানে যে 4টি 1 রয়েছে, এই 4টি 1 এর জন্য যদি আমরা দেখি, তখন আমাদেরকে এই 4টি 1 এখানে আমরা এইগুলোর জন্য, এখানে কিন্তু সব 0, যে কারণে আর চিন্তা করে লাভ নেই, প্রয়োজন নেই। যেমন এখানে যদি আমরা দেখি এই এতটুকু অংশ 0, তো আমরা যদি এতটুকু অংশের মধ্যে থাকি, এখানে দেখেন এই 1টা কখন আসছে? যখন এই D4টা 1 হচ্ছে। এই সেকেন্ড 1টা কখন আসছে? যখন D5টা 1 আসছে। থার্ডটা D6 এর জন্য, লাস্টেরটা D7 এর জন্য। এখন যদি আমরা এই ইনপুট গুলো এইভাবে, এটা কিন্তু ইনপুট, এই D4 থেকে D7 পর্যন্ত যে ইনপুট গুলো, এগুলো যদি যোগ করি, তখনই কিন্তু আমরা এইগুলোতে 1, এগুলোর যে কোনো একটাতে 1 হলে এক্স এর মান আমরা 1 পাবো। এতটুকু তো আমরা শিওর যে, অর্থাৎ এক্স এর মান কখন 1 হচ্ছে। এখানে তো আমাদের দরকার এক্স এর মান 1 করা, ওয়াই এর মান 1 কই না, জেড এর মান 1 কিনা এটা চেক করা। এক্স এর মান কখন 1 হচ্ছে? এই চারটার যে কোনো একটাতে যদি 1 থাকে, তখনই আমাদের এক্স এর মান 1 হচ্ছে। তো সেটার জন্যই আমরা যদি এখানে অর গেট ইউজ করি,
সেই অর গেটে যদি আমরা এই 4টা ইনপুটকে যদি দিয়ে দেই, তখন এগুলোর যে কোনো একটা 1 হলেই আউটপুট কিন্তু 1 হবে, বাকিগুলোর জন্য কিন্তু সব সময় 0। যে কারণে বাকিগুলো আমরা যদি চাই বাকিগুলো যদি আমরা অ্যাড করি কিন্তু কোনো লাভ হবে না, কারণ হচ্ছে বাকিগুলোর জন্য এক্স কাজ করবে না। তো সেজন্য আমাদের 0 দিয়ে কাজ করা দরকার, একসাথে দুটো দিয়ে কাজ করতে হয় না, আমাদের যে কোনো একটি দিয়ে কাজ করতে হবে। তো সেই জন্যই এখানে যে সকল পজিশনের জন্য বা যে সকল মিন টার্মের জন্য 1 আসছে সেইগুলোর ইনপুট গুলোকে যদি আমরা যোগ করি তখন তখনও আমরা সেম ইকুয়েশন সেম সার্কিট পাবো বা সেম কাজ পাবো। এর মিন টার্ম দিয়ে করতে গেলে আমরা যেরকম আগে অ্যান্ড গেট দিয়ে করতাম, এখানে আমরা মিন টার্মের পরিবর্তে ইনপুট গুলোকে ডাইরেক্ট অ্যাক্সেস করে সেটিকে আমরা অর দিয়ে অ্যাসাইন ইনপুট যদি দিয়ে দেই তখন আমরা আরো সহজে সেটি করতে পারি। একই রকম ভাবে y এর একটি ইকুয়েশন, z এর ইকুয়েশন। এখন আপনাদের মনে এই কোয়েশ্চেন আসতে পারে যে আমরা এটার ক্ষেত্রে এরকম করলাম, অন্য কোন সার্কিটের ক্ষেত্রে কেন আমরা ডাইরেক্ট ইনপুট গুলো দিয়ে দিতে পারি না? ডাইরেক্ট ইনপুট গুলো আমরা দিয়ে দিতে পারি কি পারি না সেটা আপনারা স্টাডি করবেন, যে ওটা যদি আমরা দেই তখন কাজ করে কিনা। ফর এক্সাম্পল এখানে ধরে নিলাম 3টা ইনপুট এবং 3টা আউটপুট আছে। এই 3টা ইনপুটের জন্য এরকম কোন এখানে কম্বিনেশন তো অবশ্যই থাকবে। সেই কম্বিনেশন গুলোর জন্য বেস করে আপনাদের এটা আপনারা নিজেরা প্র্যাকটিস করে দেখবেন যে এটা কি কোনোভাবে পসিবল কিনা। এখানে খেয়াল করে দেখবেন, এখানে যেহেতু 7টি ইনপুট আমরা দিয়েছি, 7টি ইনপুট মানে এখানে টোটাল কয়টি কম্বিনেশন হবে? 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 মানে হচ্ছে 128টি কম্বিনেশন হবে। এখানে কিন্তু মাত্র 8টি কম্বিনেশন দেওয়া রয়েছে, 120টি কম্বিনেশন লেখা হয়নি। সো ওই 120টি কম্বিনেশনের জন্য কি হবে? ওই 120টি কম্বিনেশনের জন্য কিন্তু এখানে কোনো ইফেক্ট নাই, ওগুলো সবগুলোর জন্য সবগুলোর জন্য 0 আসবে, মানে x এর মানও 0, y এর মানও 0, z এর মানও 0। ঠিক আছে? সো এই যে কারণে ওগুলো আমাদের ক্যালকুলেশনের প্রয়োজন নেই, আমাদের প্রয়োজন হচ্ছে শুধুমাত্র এই স্পেসিফিক 8টির জন্য, যেগুলোর জন্য আমাদের এই এক্স ওয়াই জেড এর ভ্যালু ক্যালকুলেশন করতে হয়। যদি আপনারা যদি ওই রকম ভাবে 7টি ইনপুট নিয়ে চিন্তা করেন তখন 128টি কম্বিনেশন আসবে, এবং ওই 128টি কম্বিনেশনের জন্য এইখানে আপনার শুধু 1 এর জন্য কিরকম ভ্যালু আসবে যদি আপনারা এখানে মিন টার্ম কল্পনা করেন, তখন মিন টার্ম হবে d0 বার, d1 বার, d2 বার, d3 বার, d4, d5 বার, d6 বার, d7 বার, প্লাস পরেরটার জন্য কি আসবে প্লাস d0 বার, d1 বার, d2 বার, d3 বার, d4 বার, d5, d6 বার, d7 বার। এরকম ভাবে টোটাল 4টি ভ্যালু আসবে এবং প্রত্যেকটা এরকম 7টি ইনপুটের থাকবে, যেটা ক্যালকুলেশন করা অনেক ডিফিকাল্ট, এবং ওটাকে আমরা অ্যান্ড গেট দিয়ে ডিজাইন করি। কিন্তু আমরা ওই আপনাদেরকে অনেকবার বলেছি একই সার্কিট অনেকভাবে ডিজাইন করা পসিবল, এবং এটি হচ্ছে তার অন্যতম উপায়। এখানে যেরকম দেয়া রয়েছে, এখানে 4 ইনপুটের 3টি অর গেট আমরা ইউজ করেছি, আর যদি আপনারা ওইভাবে ডিজাইন করেন তখন 7 ইনপুটের 4টি অর গেট ইউজ করতে হবে, যেটি অপেক্ষাকৃত কস্টলি। তো আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে এই জিনিসগুলো বোঝার চেষ্টা করতে হবে বা জানার চেষ্টা করতে হবে যে কিভাবে আমি আমার প্রোডাকশন কস্ট কমাতে পারি। তাহলে প্রোডাকশন কস্ট কমাতে পারলেই আমরা বেশি সফল বা লাভ করতে পারবো। মাল্টিপ্লেক্সার, আরো দুটি ছোট সার্কিট আমরা ছোট ঠিক না, স্পেশাল কম্বিনেশনাল সার্কিট আমরা দেখব। মাল্টিপ্লেক্সার যার মধ্যে একটি রয়েছে, এবং এর ডেফিনিশন বা থিওরি আমরা এখানে দেখছি এরকম। আমি জাস্ট এক্সপ্লেনেশনে যাই। এক্সপ্লেনেশন হচ্ছে মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটি সার্কিট যার একাধিক ইনপুট লাইন রয়েছে কিন্তু আউটপুট লাইন মাত্র একটি, এবং একটি এনেবল ইনপুট বা স্ট্রোব ইনপুট বলা হয়ে থাকে।
এই এনেবল ইনপুটের কাজ হচ্ছে এই মাল্টিপ্লেক্সারকে অ্যাক্টিভ করতে দেওয়া বা না দেওয়া, এবং কিছু সিলেক্ট ইনপুট আছে। এই সিলেক্ট ইনপুটের কাজ হচ্ছে এই সিলেক্ট ইনপুটের যে কম্বিনেশনে 1 0 দেওয়া হবে সেটার উপর বেস করে যে কোনো একটি লাইন থেকে আউটপুটে ডেটা পাস হবে। আমরা বলতে পারি যে এইখানে যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ডেটা ইনপুটস। এই ডেটা ইনপুটস এর কোন লাইন থেকে ডাটা আউটপুটে যাবে সেটা ডিসাইড করবে সিলেক্ট ইনপুট। যদি আমরা ফর এক্সাম্পল এমন একটা কম্বিনেশন দিলাম যেটার জন্য i1 টা সিলেক্টেড হয়, তখন এই i1 থেকে ভ্যালু y এ যাবে। এটা আমরা যদি দেখি তখন এটা ইজি ভাবে বুঝতে পারবো। এখানে একটি সূত্র দেয়া রয়েছে যে ডিমাল্টিপ্লেক্সারের সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার m ইকুয়াল টু n, যেটার মানে হলো নাম্বার অফ ইনপুট নাম্বার অফ ইনপুট যদি n হয় তাহলে নাম্বার অফ সিলেক্ট ইনপুট হবে 2 টু দি পাওয়ার m। তাহলে অবশ্যই m এর মানটা n এর চেয়ে ছোট হবে, সেটি আমরা এখানে দেখব। যেমন আমরা যদি 4:1 মাল্টিপ্লেক্সার ডিজাইন করতে যাই, এখানে একটি অংশ বাদ পড়ে গেছে, সেটি হলো বাজারে এই 4টি মাল্টিপ্লেক্সার পাওয়া যায়, 2:1, 4:1, 8:1 এবং 16:1 মাল্টিপ্লেক্সার পাওয়া যায়। এবং এটি হচ্ছে MSI আইসি। MSI মানে হচ্ছে মিডিয়াম স্কেল ইন্টিগ্রেশন আইসি। সো হোয়াট ইজ মিডিয়াম স্কেল, এটা আপনারা পরবর্তী আরো কোর্স রয়েছে, সেই কোর্সে আপনারা ডিটেইলে দেখবেন, সেজন্য আমি এখানে আর এটি নিয়ে বলছি না। তো এখন 4:1 মাল্টিপ্লেক্সার যদি আমরা ডিজাইন করতে চাই, তখন 4:1 মাল্টিপ্লেক্সারের ট্রুথ টেবিল হচ্ছে এরকম। সেই ট্রুথ টেবিলটা কিরকম, যখন জি এর ভ্যালু 0 দিব তখনই কিন্তু এনেবল হবে, জি এর ভ্যালু যখন 1 দিব তখন ডিসেবল হবে এবং আউটপুটে আমরা 0 পাবো। আচ্ছা, এবং এটাকে এমন ভাবে ডিজাইন করা যে G0 এখন S1 এবং S0 যে সিলেক্ট ইনপুট, আমরা এখানে আমাদের দুটি ইনপুট সিলেক্ট ইনপুট হিসেবে থাকবে। যদি এরকম ভ্যালু আমরা দেই তখন I0 ভ্যালুটা Y এ যাবে, যদি আমরা 0 1 দেই তখন I1 যাবে, 0 1 0 দেই তখন I2 যাবে, এবং লাস্ট হচ্ছে 1 1 যদি দেই তখন I3 এর লাইন দিয়ে আমাদের আউটপুট যাবে। অর্থাৎ এখানে এরকম I0 এরকম 4টি লাইন থাকবে এবং এখানে 2টি লাইন থাকবে, এই 2টি লাইন থেকে এখানে ওইরকম ভাবে আউটপুট সিলেক্টেড হবে। তো এটার জন্য ইকুয়েশন দাঁড়াচ্ছে এরকম, এটা আপনারা স্টাডি করবেন কিভাবে এই ইকুয়েশনটা আসছে। এই ইকুয়েশনটা আসছে এইভাবে যে এইখানে তিনটি আমাদের কিন্তু এখানে অ্যাকচুয়ালি জানা নেই যে কোন এটার ভ্যালু কি হবে না হবে, আমাদের শুধুমাত্র এইটার ভ্যালু জানা 0, যে কারণে আমাদের এটি আর নিয়ে ক্যালকুলেশন করার দরকার নেই। আমাদের এখন দরকার হচ্ছে এই 4টির জন্য ইকুয়েশন কি আসে। তো সেটার জন্যই এখানে ইকুয়েশনটা হলো এরকম যে প্রত্যেকটার সাথে যদি আমরা এই 4টি গুণ করে দেই, অর্থাৎ এই পুরো 4টি যদি আমরা গুণ করে দেই তখনই আমরা দেখতে পাবো যে y এর ইকুয়েশনটা আমরা পেয়ে যাব। যেমন g এর মান g প্রাইম, কারণ g যখন 0 তখনই কাজ করছে। বাকিগুলোর ক্ষেত্রে যদি প্রথমটার ক্ষেত্রে এটা s1 প্রাইম s0 প্রাইম ইনটু i0 এরকম করা হয়েছে, তারপর s1 প্রাইম s0 ইনটু i1, এইভাবে সেকেন্ডটা, তারপর থার্ড এবং ফোর্থ এরকম করা হয়েছে। আপনারা এখন বলবেন যে সবগুলো কেন করা হয়েছে, এর কারণ হলো কোন লাইন দিয়ে কি ভ্যালু পাস হচ্ছে আমরা জানি না, শুধুমাত্র আমরা জানি যখন g এর মান 1 ওই সময় আউটপুট মাস্ট বি 0। এখানে ইনপুটে যাই থাকুক না কেন বা সিলেক্ট ইনপুটে যাই থাকুক না কেন আউটপুট মাস্ট বি 0। কিন্তু যখন g এর মান 0 তখন এখানে এই যে g বার পেলাম, ওই সময় এই ভ্যালুগুলো পাস হচ্ছে, সেই কারণে এখানে সবগুলোর ভ্যালুই আমরা সেট করে দিব। কিন্তু এখানে একটু খেয়াল করবেন, আমরা যখন আমরা কিন্তু সব এট এ টাইম কিন্তু যে কোনো একটা লাইনই অ্যাক্টিভ হবে,
খেয়াল করে দেখবেন এট এ টাইম কিন্তু দুইটা লাইন অ্যাক্টিভ হবে না। যেমন আমি যদি 0 1 দেই তখন কিন্তু জাস্ট I1ই পাস হবে, আর কোনো কিছু পাস হবে না। জি বার মানে কত, এখানে জি এর মান 0, তাহলে জি বার ইকুয়াল টু 1। ওকে, এখন যদি আমি মনে করলাম 0 1 আমরা ক্যালকুলেশন করতে চাই, 0 1 যদি ক্যালকুলেশন করি, SA1 এর মান যদি 0 হয় তখন তখন কি হবে, তখন এখানে যদি আপনারা ক্যালকুলেশন করেন, এইটার ভ্যালু হবে 1, সেকেন্ডটার ভ্যালু কি হবে, S0 প্রাইম ইকুয়াল টু কি হবে, S0 এর মান হচ্ছে 1, তাহলে S0 প্রাইম হবে 0, সো এটা ওভারঅল 0 হয়ে গেল। তারপর এখানে আসতেছি, এটার মান S1 এর মান হচ্ছে 0, সো S1 প্রাইম হচ্ছে 1, S0 এর ভ্যালুও 1, তাহলে এখন থাকলো শুধু I1 যেটা আমাদের জানা নেই, এটা 1 0 বা এটার মাল্টিপল 1 0 হতে পারে। তো এখানে এইটার সেকেন্ড টার্মটার ভ্যালু আসছে 1, আপনারা যদি ক্যালকুলেশন করেন তখন দেখবেন এটার ভ্যালু আসবে 0, এটার ভ্যালু আসবে 0, সো ওভারঅল y ইকুয়াল টু I1 দাঁড়াবে। যখন আমরা এই কম্বিনেশনটা সেট করব, g এর মান 0, এনেবল S1 0 এবং S0 1 যখন সেট করব তখন y ইকুয়াল টু I1 আমরা পাবো এই ফুল ইকুয়েশন থেকে। বাকিগুলো আপনারা ক্যালকুলেশন করে দেখবেন যে আসে কিনা। এরপর আমরা জাস্ট এটিকে এই ডিজাইন করছি। এই ডিজাইন এখানে খেয়াল করবেন, প্রথম 4 ইনপুটের নেওয়া হয়েছে, যার এখান থেকে এরকম ভাবে S1 S0 এবং G এর ভ্যালুগুলো আমাদেরকে এইভাবে কানেক্ট করা হয়েছে এই OR গেটের AND গেটের মধ্যে, তারপর এটিকে OR করে দেওয়া হয়েছে। একই সার্কিট আমরা চাইলে NAND গেট দিয়েও ডিজাইন করতে পারি, সেটা আপনারা নিজেরা স্টাডি করে দেখবেন যে কোনটা এটা আপনারা বুঝতে পারছেন কিনা। এখন একটি কোয়েশ্চেন, ছোট্ট কোয়েশ্চেন, সেটি হচ্ছে মাল্টিপ্লেক্সারের অ্যাডভান্টেজেস বা সুবিধাগুলো কি কি। সিম্পলিফিকেশন অফ লজিক এক্সপ্রেশন ইজ নট রিকোয়ার্ড, ইট মিনিমাইজেস দ্য আইসি প্যাকেজ কাউন্ট অ্যান্ড লজিক ডিজাইন ইজ সিম্পলিফাইড। এটা সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা আমাদের লজিক ডিজাইন করতে হয় না, খুব সহজেই আমরা এটা করতে পারি। অ্যাভেলেবল মাল্টিপ্লেক্সার আইসি হচ্ছে এইগুলো, যার কাজগুলো এখানে বলে দেওয়া হয়েছে। যেমন একটা প্রথমটা হচ্ছে সেম অ্যাজ ইনপুট, ইনপুটে যা দেবো আউটপুটে তাই পাবো। পরেরটা হচ্ছে ইনভার্টেড ইনপুট পাবো, অর্থাৎ ইনপুটে যা দিব আউটপুটে তার বিপরীত ভ্যালুটা পাবো। এরকম ভাবে এই মাল্টিপ্লেক্সার গুলো অ্যাভেলেবল রয়েছে 2:1, 4:1, 8:1 and 16:1। ইনভার্টেড আউটপুট ইনপুট আমরা পাচ্ছি, তাহলে আমাদেরকে যদি নর্মাল ইনপুট পেতে হয় তখন এটাকে আবার ইনভার্ট করে নিতে হবে আরেকটা নট গেট দিয়ে। একটি ছোট্ট এক্সাম্পল, ইমপ্লিমেন্ট দ্য এক্সপ্রেশন ইউজিং এ মাল্টিপ্লেক্সার। এখানে আমরা এই মাল্টিপ্লেক্সারের একটি এক্সাম্পল দেখব, যে সিম্পল এক্সাম্পল, জাস্ট মিন টার্ম গুলো দেওয়া আছে। তো এখন এটা আমরা কিভাবে করব, খুব সিম্পল, খুবই সিম্পল। যেমন এখানে 16:1 মাল্টিপ্লেক্সার কেন নিলাম, কারণ এখানে 4 বিটের 4 ভ্যারিয়েবল রয়েছে, 4 ভ্যারিয়েবল, সেজন্য আমাদের 16 সর্বোচ্চ ভ্যালু আসবে, সেজন্য 16:1 মাল্টিপ্লেক্সার নিলাম। এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে সেই নাম্বারগুলোর সাথে আমরা লজিক 1 কানেক্ট করব। খেয়াল করে দেখেন, 0 2 3 6 8 9 12 এবং 14 এগুলো লজিক 0 এর সাথে কানেক্ট করব, এবং বাকি যে নাম্বারগুলো রয়েছে সেই বাকিগুলোর সাথে আমরা লজিক 0 কানেক্ট করব। লজিক 0 কানেক্ট করব এবং সেই সাথে এটাকে গ্রাউন্ড করে দিব। আর এখানে আমাদের 4টি সিলেক্ট ইনপুট আউটপুট যদি আমরা শো করে দেই, তাহলেই আমাদের এই সার্কিট ডিজাইন কমপ্লিট। বলতে গেলে এটি হচ্ছে সবচেয়ে সিম্পল ডিজাইন অফ সার্কিট। মাল্টিপ্লেক্সার ট্রি একটি এক্সাম্পল এখানে বলা হচ্ছে, ডিজাইন 32:1 মাল্টিপ্লেক্সার ইউজিং 2 16:1 মাল্টিপ্লেক্সার্স এন্ড 1 OR গেট। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের অ্যাভেলেবল হচ্ছে সর্বোচ্চ 16:1, কিন্তু বলা হলো 32:1 বানাতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি,
এটা আমরা এখানে এভাবে করতে পারি। আমি একটু জুম ইন করি, জুম আউট করি, তখন দেখবেন যে এখানে একটি 16:1, এখানে আরেকটি 16:1 রয়েছে। দুটারই গ্রাউন্ড, যে গ্রাউন্ড পিনে আমরা এমএসবি বিটটা কানেক্ট করেছি, একটিতে নর্মাল ভাবে দিয়েছি আর একটিতে ইনভার্ট করে দিয়েছি। এটার উদ্দেশ্য হচ্ছে যে কোনো একটা অ্যাট এ টাইম এনেবল থাকবে এবং বাকিগুলো বি সি ডি ই এইভাবে আমরা সিলেক্ট ইনপুটের সাথে কানেক্ট করে দিয়েছি। তাহলে টোটাল এই 5টা বিটের জন্য আমরা 32টা ইনপুট পাবো এবং এখানে 16টা করে আমরা পাবো, প্রত্যেকটা দুটোর সাথেই কানেক্টেড। শুধুমাত্র এখন যেটি হবে যে এনেবল হবে এমএসবি এর মাধ্যমে। যদি জিরো দেই আমরা, এমএসবি তে যদি আমরা জিরো দেই তাহলে উপরেরটা অ্যাক্টিভেট হবে, এমএসবি তে যদি আমরা 1 দেই তখন নিচেরটা অ্যাক্টিভেট হবে। এটা আপনারা চিন্তা করবেন কিভাবে হয়। এবং এটা দুইটির আউটপুটকে আমরা যদি কানেক্ট করে দেই তখন এটা অর গেট দিয়ে যদি কানেক্ট করে দেই তখন এটা এভাবে আমরা মাল্টিপ্লেক্সার ট্রি কমপ্লিট করব। মাল্টিপ্লেক্সার ট্রি বলতে বোঝানো হচ্ছে একাধিক মাল্টিপ্লেক্সারকে আমরা যদি একটার পর একটা বা একটার সাথে একটা কানেক্ট করি তখন আমরা এরকম আউটপুট পাবো, সার্কিট পাবো। সেরকম সেম জিনিসই কিন্তু আমরা 32:1 মাল্টিপ্লেক্সারকে দুইটা 16:1 মাল্টিপ্লেক্সার এবং আরেকটা 2:1 মাল্টিপ্লেক্সার দিয়ে কানেক্ট করব অর গেটের পরিবর্তে। এই এতটুকু ডিজাইন সেম, শুধু একটু পার্থক্য হচ্ছে যে আমরা এখানে এই দুটা মাল্টিপ্লেক্সারেরই এনেবল পিনটা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব অথবা লজিক জিরোর সাথে কানেক্ট করব। কানেক্ট করার পর এই আরেকটি মাল্টিপ্লেক্সার রয়েছে, সেটিরও এনেবল পিনকে আমরা লজিক জিরো অথবা গ্রাউন্ডের সাথে কানেক্ট করব। কানেক্ট করে এটার যে সিলেক্ট ইনপুট রয়েছে সেই সিলেক্ট ইনপুটে আমরা এই জিরো, এই দুটি যে 16:1 মাল্টিপ্লেক্সার রয়েছে সেই দুটির আউটপুটটাকে আমরা এটার ইনপুটে কানেক্ট করে দিব। যখন আমরা এমএসবি 0 দিব তখন এটা অ্যাক্টিভ হবে, যখন আমরা 1 দিব তখন এটা অ্যাক্টিভ হবে এবং সে অনুযায়ী এখানে আমরা আউটপুট পাবো। আরো সংক্ষিপ্ত ছোট্ট কয়েকটি টপিক। ডিমাল্টিপ্লেক্সার। ডিমাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপ্লেক্সারের বিপরীত সার্কিট, যার ইকুয়েশন হচ্ছে n = 2 টু দি পাওয়ার m, অর্থাৎ বিপরীত যেহেতু সেজন্য এখানে ওইরকম ভাবে হবে, ডিজাইন করতে হবে। তো এখানে পার্থক্য কি? এখানে পার্থক্য হচ্ছে ইনপুট একটা বাট আউটপুট লাইন অনেকগুলা, এবং আউটপুট লাইন অনেকগুলা অর্থাৎ এটার মানে হচ্ছে এই ইনপুটটা, ডাটা ইনপুটটা যে কোনো একটি লাইন দিয়ে বের হবে, বাকিগুলোতে জিরো ভ্যালু আমরা পাবো। এবং কোন লাইন দিয়ে আউটপুট বের হবে বা ডাটা ইনপুট বের হবে সেটা আমরা এই সিলেক্ট ইনপুট দিয়ে সেট করব। যে এইখানে যে ভ্যালু আমরা সেট করব সেভাবেই সেই লাইন দিয়ে ডাটা ইনপুটটা ওই লাইন দিয়ে আউটপুট লাইন দিয়ে বের হবে। তো এটার কিছু অ্যাভেলেবল আইসির এখানে নাম দেওয়া রয়েছে, যেমন এই আইসি গুলো আমরা এরকম কাজে আমরা ইউজ করে থাকি এবং এগুলোর ফাংশন কি এখানে দেওয়া রয়েছে, এটা আপনারা দেখবেন। এখানে সংক্ষিপ্ত দুটি ছোট্ট অঙ্ক রয়েছে, যার বলা হচ্ছে যে 4 to 16 লাইন ডিকোডার দিয়ে আমাদেরকে এই কাজটি এই চারটি ফাংশন ইমপ্লিমেন্ট করতে হবে। সো আমি এখানে শুধুমাত্র একটি F4 টা এক্সপ্লেইন করে দিব। এখানে ফুল এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে, এটা আপনারা পড়বেন। আমি জাস্ট F4 টা কিভাবে কাজ করছে বা ডিজাইন করা হয়েছে সেটা আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু এখানে চারটি এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 13, 14 এখানে, সো সেটা দিয়ে বোঝা যাচ্ছে আমরা এখানে 4 to 16 লাইন, তার মানে হচ্ছে অবশ্যই 4 বিটের এটা থাকবে এবং 16টা আউটপুট লাইন থাকবে। সো এরকম ভাবে 4 বিটের এখানে রয়েছে, এ হচ্ছে এমএসবি, ডি এলএসবি, এবং এখানে 16টি আউটপুট লাইন রয়েছে। এবং 16টি আউটপুট লাইনের মধ্যে আমি শুধু বলছি F4 টা এক্সপ্লেইন করব, তাহলে আপনারা বাকিগুলোও বুঝে ফেলবেন। এখানে খেয়াল করেন F4 এর
কি কি রয়েছে, F4 এ রয়েছে 248, F4 এ 248 রয়েছে। তো এখানে এই যে এই প্রথম যে পিনটি, এটি 2 নম্বর লাইন থেকে এসেছে। এটা যদি দেখেন, এই যে 2 নম্বর লাইন থেকে এখানে এসেছে। তারপর এই সেকেন্ড লাইনটি এসেছে 4 নম্বর থেকে, এই 4 নম্বর থেকে এসেছে। এবং লাস্টেরটি হচ্ছে 8, এটি যদি আমরা দেখি এই 8 নম্বর লাইন থেকে এসেছে। সো এই প্রত্যেকটা লাইনে এখানে খেয়াল করে দেখেন, এই জায়গায় কিন্তু বাবল দেওয়া, তার মানে হচ্ছে আমরা আউটপুটটা ইনভার্টেড হয়ে পাবো। আউটপুট যাই পাবো সব ইনভার্টেড হয়ে যাবে, নট গেট। এখন আমাদের তো এখানে এই তিনটির যোগফল দরকার, কারণ এটা সামের নিয়মে। তো সেখানে এখন কি হবে, এখানে খেয়াল করে দেখেন, এটা যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে কিন্তু নট গেট আবার রয়েছে। এটা যদি আপনারা একটু ক্যালকুলেশন করেন, যেমন ধরেন যেমন যদি আমরা মনে করি এটা M2, এখানে যেহেতু ন্যান্ড গেট দিয়েছি, M2 প্রাইম ডট M4 প্রাইম ডট M8 প্রাইম, এরকম ভাবে আমরা আউটপুটটা পাবো। ঠিক আছে, কারণ হচ্ছে এখানে একবার ইনভার্ট হচ্ছে, এই 2 নম্বর এখানে ইনভার্ট হচ্ছে, এখানে M2 পাওয়ার কথা কিন্তু আমরা পাচ্ছি M2 প্রাইম। এবং এরপর M2 প্রাইমকে আমরা এখানে ন্যান্ড করছি, তাহলে ওভারঅল এখানে কি বলতে পারি, এখানে একটি ওভারঅল এরকম ন্যান্ড হবে। এটাকে যদি আমরা এখন ডি মর্গানস থিওরেম অ্যাপ্লাই করি, তখন আমরা পাবো M2 ডবল প্রাইম প্লাস M4 ডবল প্রাইম প্লাস M8 ডবল প্রাইম, এভাবে পাবো। ইকুয়াল টু আমরা বলতে পারি M2 প্লাস M4 প্লাস M8, অথবা সহজভাবে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ইকুয়েশনটাই আমাদের চলে আসবে, সামেশন অফ M অফ 2, 4, 8। সামেশন চিহ্নটা এখানে দেওয়া সম্ভব না, এই জন্য আমি দেইনি, না দিলেও কোনো সমস্যা নেই, এটা সেম জিনিসই বোঝায়। তো এটা দিয়ে আমরা বুঝলাম যে এইভাবে আমরা পেয়ে গেলাম। সো একই রকম ভাবে আমরা যদি F3টা যদি দেখি, তাহলে F3 এর ক্ষেত্রে এই পিনগুলা থেকে যে আউটপুটটা আসছে সেই পিনগুলোকে কানেক্ট করা হয়েছে। তো এখানে ন্যান্ড গেট দিয়ে ডিজাইন করা হয়েছে এবং অ্যাক্টিভ লো সার্কিট এটা, সেই জন্য এরকম একটু অন্যরকম ভাবে আসছে। নর্মালি আমরা যেরকম সার্কিট গুলো পেয়ে থাকি সেগুলো এই ধরনেরই সার্কিট তৈরি করা থাকে। শেষের কোয়েশ্চেন, ডিমাল্টিপ্লেক্সার ট্রি, শেষ দিকের কোয়েশ্চেন, ডিমাল্টিপ্লেক্সার ট্রি। এখানে বলা হচ্ছে শেষের দিকের আমরা চলে আসছি প্রায়। ডিমাল্টিপ্লেক্সার ট্রি, 5 লাইন টু 32 লাইন ডিকোডার ডিজাইন করতে হবে 4 to 16 লাইন ডিকোডার দিয়ে, ওই আগের মতোই। যে এখানে দুইটি 4 to 16 লাইন ডিকোডার রয়েছে, যার এমএসবি পজিশনে যে পিনটা রয়েছে সেটা দিয়ে আমরা এনেবল করছি, এটাকে নর্মাল দিয়ে এনেবল করছি আর এটাকে ইনভার্ট দিয়ে এনেবল করছি। অর্থাৎ যখন আমরা 0 দিব তখন উপরেরটা এনেবল হবে, যখন আমরা 1 দিব পরেরটা এনেবল হবে। অর্থাৎ এটা বোঝানো হচ্ছে 0 থেকে 15 ভ্যালু যখন আমাদের থাকবে তখন প্রথমটা এনেবল হবে, এবং 16 থেকে 31 যখন ভ্যালু থাকবে তখন আমাদের এই সেকেন্ডটা এনেবল হবে। বাকিগুলো আগের মতোই, জাস্ট এখানে কানেক্ট করা হয়েছে, খুব সিম্পল। এবং আরেকটি এক্সাম্পল দেওয়া হচ্ছে 8 লাইন টু 256 লাইন ডিকোডার ইউজিং 4 লাইন টু 16 লাইন ডিকোডার। অর্থাৎ এখানে মোট 256টা লাইন আমরা তৈরি করতে চাচ্ছি উইথ 8 লাইন, 8 লাইন থেকে 256 লাইন। এবং এখানে ইউজ করবো আমরা 4 to 16 লাইন, কারণ অ্যাভেলেবল যে আইসি গুলো রয়েছে সেই অ্যাভেলেবল আইসি গুলোর মধ্যে এটি হচ্ছে সর্বোচ্চ 4 to 16 লাইন ডিকোডার। সো সেজন্য আমরা যদি এরকম 8 to 256 চাই,
তখন কিভাবে করব, ওই আগের মতোই এখানে এখানে আমরা কত পাবো, এখানে আমরা পাবো 4 to 16 লাইনের জন্য এখানে 16টা লাইন পাবো। 16টা লাইন পাওয়ার পর জন্য এখানে এটা লজিক 0 দিয়ে আমরা এনেবল করছি। এইটা হচ্ছে জাস্ট ফর এনেবলিং। যখন আমরা 0টা পাবো তার মানে হচ্ছে প্রথম এখানে যে লাইনটা আছে, প্রথম যে ডিকোডারটা আছে, এই ডিকোডারটাকে এনেবল করবে এবং এখানে 0 থেকে 16 পর্যন্ত আমরা পাবো। তারপর আবার একই রকম ভাবে এখানে 1 নম্বর ডিকোডার, এখানে সেকেন্ড ডিকোডার, এরকম করে আমরা টোটাল 17টা ডিকোডার আমরা ইউজ করব, যার মধ্যে প্রথম ডিকোডারটা হচ্ছে সিলেক্ট করার জন্য পরবর্তী যে 16টা ডিকোডার আছে সেই 16টা ডিকোডারের মধ্যে কোন ডিকোডারটা কাজ করবে সেটাকে। তো এখানে প্রথম এসে 4টি ইনপুট রয়েছে এবং যেহেতু 8টি ইনপুট দরকার, সে বাকি ইনপুটগুলো, লোয়ার ইনপুটগুলো আমরা পরবর্তী সবগুলোতে কমন করে দিয়েছি এবং এইখান থেকে সেট হবে যে কোন লাইন দিয়ে আউটপুট বের হবে। প্রথমটাতে 0 এবং লাস্টে 255। সো আজকের টপিক এখানেই আমাদের শেষ হচ্ছে, ডিমাল্টিপ্লেক্সার। এটি একটি লেন্দি ক্লাস লেকচার ছিল। এর উদ্দেশ্যই হচ্ছে যে এই কম্বিনেশনাল সার্কিট আমরা এখন কমপ্লিট করা। এর নেক্সট লেকচার থেকে আমরা সিকোয়েন্সিয়াল সার্কিট, অর্থাৎ যেখানে মেমোরি থাকবে এমন সার্কিট নিয়ে কাজ করব, যে সার্কিটটা মনে রাখতে পারে যে তার প্রিভিয়াস ইনপুট বা আউটপুট গুলো কি কি ছিল, সেই যেগুলো মনে, যে এইরকম সার্কিট নিয়ে আমরা কাজ করব। মেমোরি যেমন র্যাম, রম, রেজিস্টার, এই টাইপের যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। তো আজকের জন্য এতটুকুই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা পুরোটা আবার স্টাডি করবেন, ভিডিওটা আবার দেখবেন, থেমে থেমে দেখবেন। এরপরও যদি না বুঝেন আপনারা নিজেদের মধ্যে কনসাল্ট করবেন, ফ্রেন্ডদের সাথে কনসাল্ট করবেন এবং তারপরও যদি কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করে আপনারা আমাকে কোয়েশ্চেন করবেন কমেন্ট সেকশনে। আমি আপনাদের প্রশ্নগুলোর উত্তর যত দ্রুত সম্ভব দেওয়ার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।